গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। একজন আমায় প্রশ্ন করলেন যে, বাবাজি, এই যে কুম্ভ মেলায় গিয়ে সাগরে স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে, তাই কি ঠিক? তা আমি বললাম, গঙ্গা স্নান করলে, গঙ্গা সাগরে গিয়ে স্নান করলে, কুম্ভে গিয়ে স্নান করলে যদি সব পাপ মুক্ত হয়ে যেত, তাহলে এই যে কোটি কোটি মানুষ সাগরে স্নান করে কুম্ভ মেলায় গিয়ে স্নান করলেই তার যদি পাপ মুক্ত হয়ে যেত, তাহলে তো সকলেই পাপ মুক্ত হয়ে যেত না। হ্যাঁ, আপনি কুম্ভ মেলায় গিয়ে স্নান করুন, গঙ্গাসাগরে স্নান করুন, কিন্তু মনের পবিত্রতা আপনার ফিরে আসবে। কিন্তু আপনার কর্মের যেটা ফল আপনাকে ভোগ করতেই হবে। তবে এই মনটাই হচ্ছে সবচেয়ে বড়। মনটাকে যদি পবিত্র করতে পারেন, হ্যাঁ, হরিবল, তাহলে বাড়িতে বসেই আপনার কুম্ভ মেলাই বলুন, আর গঙ্গা সাগরই বলুন, আর গঙ্গা স্নানই বলুন, সব হয়ে যাবে। কারণ মনের পবিত্রতাটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ মনটাকে শুদ্ধ আত্মায়, অর্থাৎ আত্মাটাকে শুদ্ধ করবার একটাই উপায় আমার এই হরিনাম সংকীর্তন। আপনি এই মনের যত কালিমা রয়েছে সব পরিষ্কার হয়ে যাবে। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কিছু নেই বাবা। তাহলে তো গঙ্গার ধারে যার বাড়ি, প্রতিনিয়ত যে গঙ্গা স্নান করছে, সে তো পাপ মুক্ত। ওভাবে পাপ মুক্ত হয় না। কথা হচ্ছে আমার কর্মটাই, আমার সৎশব্দ প্রযুক্ত যে কর্ম, সেই কর্ম আমাদের করতে হবে। তাহলেই আপনি যান, তীর্থ ভ্রমণ করুন, গঙ্গাসাগরে যান, হ্যাঁ, কুম্ভ মেলায় যান, কেউ কোনো বাধা নিষেধ নেই, প্রেম সে যান। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, এই মনটাকে পবিত্র করতে গেলে এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি তার কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।